আমলে ভরপুর করে নিজের আমলের খাতাটা একদম পরিপূর্ণ করার জন্য এই তিনজন ব্যক্তি গুহার মধ্যে ঢুকে আটকা পড়ার সাথে সাথেই তাদের পরামর্শ একটাই, দুনিয়াতে আমরা কি ভালো আমল করেছি এইটার ওসিলায়, এইটাকে ওসিলা বানায় আল্লাহর কাছে দোয়া করা। বলেন সুবহানাল্লাহ। এই যে ওসিলা ধরতে হবে ভালো আমলের, ওসিলা ধরতে হয় নেক আমলের, ওসিলা ধরতে হয় সুন্দর সুন্দর কিছু দোয়া কালামের, কিন্তু আমরা ওসিলা এগুলো না ধরে আমরা ওসিলা হিসেবে গ্রহণ করি অনেক পীরকে, কি বলেন ঠিক কিনা, অনেক মাজারকে, এগুলোকে আমরা ওসিলা মনে করি। ওসিলা মনে করে আমরা সেখানে গিয়ে মান্নত করি, সেখানে গিয়ে বাবার দরবারে সিন্নি দেই, সেখানে গিয়ে ফিন্নি দেই, সেখানে গিয়ে আমরা অনেক দুধ করা খাওয়াই, কিন্তু মূলত ওসিলা ধরার কথা কোরআন এবং হাদিসে যা পাওয়া যায় সেটা হলো ওসিলা ধরতে হবে একমাত্র ভালো আমলগুলোর মাধ্যমে। একমাত্র ভালো আমল ছাড়া অন্য কোনো ওসিলা আল্লাহ গ্রহণ করবেন না। তিনজন যুবকের মধ্যে প্রথমজন বলল, যখনই গুহার মধ্যে আটকা পড়লো, এখন তিনজনে আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করলো। প্রার্থনার ভাষা ছিল কিরকম সেটাও বিশ্বনবী সুন্দর করে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনজনের মধ্যে প্রথমে যিনি বলা শুরু করলো তিনি বলতেছেন, আল্লাহ, আমার দুইজন বৃদ্ধ বাবা মা ছিল, লি শাইখানে কাবিরানে ওয়ালিদানে কাবিরানে শাইখানে, আমার দুইজন বৃদ্ধ বাবা মা ছিল, আমি ছিলাম রাখাল, আমি ছাগল চড়াতাম সারাদিন ছাগল চড়িয়ে আমি আমার বাবা মা এবং আমার সংসার ছেলে মেয়ের রুজির ব্যবস্থা করতাম। আল্লাহ, তুমি এভাবে আমার রুজির ব্যবস্থা করেছ। তুমি জানো আমি প্রতিদিন রাখাল হিসেবে আমি মাঠে যাই, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আমি এই বকরির ছাগলের দুধ দহন করে আমি আগে আমার বাবা মাকে খাওয়াই, এরপরে সন্তানিতে খাওয়াই, এরপরে আমি খাই। কি বললেন? আল্লাহর কাছে কি বলতেছেন যে আল্লাহ, আমি রাখাল, আপনি জানেন আমি মাঠে সারাদিন থাকি, সন্ধ্যাবেলা বাসায় আসি, এসে ছাগলের দুধ দহন করি, দুধ দহন করে আগে আমার বাবা মাকে খাওয়াই, এরপরে ছেলে মেয়েকে খাওয়াই, এরপরে আমি খাই, এরপরে ঘুমায় যাই। এটাকে এখনই বর্তমান সমাজের সাথে একটু মিলান। ওই ব্যক্তির আমল ছিল যে কোনো খাবার শুরু করতো কাকে দিয়ে? বাবা মাকে দিয়ে। আর আজকাল সমাজের ছেলে মেয়েদের অবস্থা হলো, আজকাল পার্টি হয়, খাবার শুরু হয় বন্ধু বান্ধবকে দিয়ে, খাবার শুরু হয় শ্বশুর শাশুড়িকে দিয়ে, ভালো আয়োজন হয়